সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে একবার এক মহিলা আসলো, এসে বলল, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমি আমার জীবনে অনেক বড় একটি গুনাহ করেছি, অনেক বড় একটি পাপ করেছি। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে maaf করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, হে মহিলা, তুমি কি এমন গুনাহ করেছো, কি এমন অপরাধ করেছো যে জন্য আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতাম, আল্লাহ যেন তোমাকে maaf করে দেয়, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেয়। মহিলাটা বলতে শুরু করলো, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনে জিনা করেছি, ব্যভিচার করেছি। ব্যভিচার করার কারণে, জিনা করার ফলে আমার পেটে একটি অবৈধ সন্তান আসে। এই অবৈধ সন্তানটিকে আমি পেটে ধারণ করি। হে নবী, আমি সন্তানটিকে 10 মাস 10 দিন পর সন্তানটিকে জন্ম দেই। জন্ম দেওয়ার পর আমি সন্তানটিকে বড় করি। একটু বড় করার পর আমি সন্তানটিকে গলা টিপে হত্যা করি। আমি এটা অনেক বড় পাপ করে ফেলেছি। হে নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে maaf করে দিতে পারে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, হে মহিলা, তুমি আমার এখান থেকে বেরিয়ে চলে যাও। মহিলাটা কাঁদতে কাঁদতে ভগ্ন হৃদয়ে মুসা আলাইহিস সালামের দরবার থেকে বেরিয়ে চলে গেলেন। তার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠালেন এবং বললেন, মুসা আলাইহিস সালামকে বলবা তিনি কেন মহিলাটাকে তাড়িয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি মহিলাটাকে কেন তাড়িয়ে দিলেন? মুসা আলাইহিস সালাম বললেন, হে ভাই জিবরিল, এই মহিলার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন তাকে maaf করে দেয়। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি তার জন্য দোয়া করেন নাই কেন? মুসা আলাইহিস সালাম বললেন, ভাই জিবরিল, এই মহিলার চাইতে বড় পাপী আর কেউ নাই। এই মহিলার চাইতে বড় পাপিষ্ঠ ব্যক্তি আমি এই দুনিয়ার জীবনে আর কাউকে দেখি নাই, এজন্য তাকে তাড়িয়ে দিলাম। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বললেন, ভাই মুসা, আপনি কি এই মহিলার চাইতে বড় কোনো পাপী দেখেন নাই? মুসা আলাইহিস সালাম বললেন, না না, আমি এই মহিলার চাইতে বড় কোনো পাপী দেখি নাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, এই মহিলার চাইতেও বড় পাপিষ্ঠ, বড় পাপী ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। অর্থাৎ এই জিনাকারিনী মহিলাটার চাইতেও সবচাইতে বড়, এই জিনাকারিনী মহিলার চেয়েও সবচেয়ে বড় পাপী হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ থাকার পর, যে ব্যক্তি সুস্থ থাকার পরও ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় পাপী ব্যক্তি। অতএব ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত তরক করা যাবে না। ফরজ সালাত তরক করলে আমরা হয়ে যাব সবচাইতে বড় পাপী ব্যক্তি। আর পাপীদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জাহান্নাম।